আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো? আজকে ম্যাথমেটিক্স ২ নিয়ে আলোচনা করব। অধ্যায় হলো ৫ সীমা, লিমিট। সীমা অর্থ কি? লিমিট। এই সীমাটা কি? ফাংশনের যে একটা সীমা থাকে, সেই সীমাটা কি? দেখো আমাদের এই যে ডেরিভেটিভ গুলো আছে বা সংজ্ঞায়িত করতে যে মান ব্যবহার করা হয় তাকে বলা হয় সীমা। এখন সীমাটা আমরা বুঝবো কিভাবে? ধরো এখানে যে 4 আছে, এই 4 এর কাছাকাছি মানগুলোই হলো সীমা। বুঝতে পারছো? আচ্ছা যাক, আমরা আজকে কিছু সূত্র শিখবো, পাশাপাশি আমরা ম্যাথ শিখবো কিছু। তো এই অধ্যায় সলভ করে দেওয়া হবে। এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক আসবে 100%। তো আশা করি অধ্যায়টা দেখবা। দেখো সূত্রগুলো দেখো, যে এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো, প্রয়োজনীয় সূত্রাবলী। দেখো এই চ্যাপ্টারে যতগুলো সূত্র লাগবে, কিছু কিছু সূত্র লিখবো, পাশাপাশি আমি ম্যাথ করার পর ওই সূত্রগুলো লিখে দেব। যাক, দেখো ১ নাম্বার সূত্র। দেখো আমরা লিমিট থিটা টেন্ডস টু, এটাকে বলা হয় কি? টেন্ডস টু 0 সাইন থিটা ডিভাইডেড থিটা। এটা যদি থাকে, এটাই করলে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। আবার এটার বিপরীতও আমরা লিখতে পারি। এটার বিপরীতটা কি হবে? লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা ডিভাইডেড সাইন থিটা। দেখো এই সূত্রটা কিন্তু লাগেই, এই সূত্রটা দিয়েই এই চ্যাপ্টারে বেশি ম্যাথ করা হয়। আস্তে আস্তে তোমরা বুঝতে পারবা। আরেকটা সূত্র আছে, ২ নম্বর সূত্র, লিমিট থিটা টেন্ডস টু 0 টেন থিটা ডিভাইডেড থিটা ইকুয়াল 1। এটাকে যদি আবার অন্যভাবে লিখি, তাহলে কি লিখতে পারি? 0 থিটা ডিভাইডেড টেন থিটা। তো যাই হোক, এটা কি আমাদের প্রয়োজনীয় সূত্র। তো আমরা যখন অঙ্ক করব তখন এই সূত্রগুলো আমাদের লাগবেই। তো আরেকটা বিষয় আলোচনা না করলেই নয়। দেখো আমাদের যে একটা ফাংশন দেওয়া থাকবে বা লিমিটের মান যে দেওয়া থাকবে, তো এইগুলোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 0/0 আসা যাবে না, এটাকে বলা হয় অসংজ্ঞায়িত, অনির্ণায়ক। আবার আরেকটা কি, 1/0 হওয়া যাবে না, এটা একটু মনে রাখবা। আর আমি অঙ্ক করার পর আমি পাশাপাশি বলে দিব। তো আজকে যেহেতু আমরা অতি সংক্ষিপ্ত করাবো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তো আমি যেগুলো দিচ্ছি এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবা। আশা করি এখান থেকেই তোমরা কমন পাবা। দেখো আমরা ১ নাম্বার অঙ্কটা দিই। ১ নাম্বার অঙ্ক দেখো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এটাকে বলা হয় কি? ইনফিনিটি, এক্স ডিভাইডেড 2x প্লাস 1। তো আমি বলছি যে প্রথম অবস্থায় 0/0 আসা যাবে না, তাই না? আর আরেকটা সূত্র তোমরা মনে রাখবা, 1/∞ সমান আমরা কি লিখতে পারি? দেখো এখানে যদি 1 থাকে, আবার ইনফিনিটিকে ভাঙাইলে আমরা কি লিখতে পারি? 1/0 মানে তো ইনফিনিটি, তাই না? এটা মানে হলো ইনফিনিটি। দেখো এইটা সমান আমরা কি লিখতে পারি? যে এটা সমান আমরা লিখতে পারি কি? 0 লিখতে পারি। আশা করি এটা বুঝতে পারছো, এগুলো ভালো করে বুঝবা ধীরে ধীরে অঙ্ক করি। দেখো এইটা একটা অঙ্ক, এটাকে আমাদের সলভ করতে হবে। দেখো আমরা যদি এখানে ইনফিনিটি করি, তাহলে দেখো পুরো রাশিটা কেমন হয়ে যাচ্ছে। তো এটা আসা যাবে না, আমাদের আসতে হবে কি? 1/∞, এটার একটা মান আছে, বুঝতে পারছো? তো এটার একটা কি মান আছে, এটা সমান আমরা লিখতে পারি কি? 0টা লিখতে পারি। তো
তো দেখো আমরা সলভ করি। দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তো এই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এই 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 লেভেলের যেগুলো অঙ্ক দেখবা সেখানে আমরা কি করে দিব, উভয় পাশে x দ্বারা ভাগ করে দিবা। তাহলে উভয় পাশে কি করবা, উভয় পাশে x দ্বারা ভাগ করে। তো দেখো আমি বেসিক থেকে সবগুলো জিনিস দেখাই দিব। তাহলে x দ্বারা, আচ্ছা লিখে দিই, x দ্বারা x কে ভাগ করলাম, এখন 2x প্লাস 1 ডিভাইডেড x কে ভাগ করলাম। তাহলে দেখো আমরা ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে জানি যে সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যে আমাদের এই যে যে রাশিটা নিবা পূর্বের রাশিটা যেন ফিরে আসে। দেখো এটা কাটা গেলে আগের রাশিটাই আমরা ফিরে পাবো, তাই না? তো যাই হোক আমরা অঙ্কটাকে দেখি। তো এখন দেখো তো এইটা কাটা গেলে উপরে কি থাকে, অন থাকে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তাহলে যদি অন থাকে তাহলে আমরা উপরে কি থাকবে, অন থাকবে। আমরা যদি গুণন দিই বা সরি পরে গুণন দিই, দেখো এটা যদি আমরা দেখো এই 2x টা নিচে আছে, x আছে, তাহলে 2x ডিভাইডেড x করতে পারি প্লাস 1 ডিভাইডেড x করতে পারি। দেখো এটা কাটা থাকবে কি 2 প্লাস 1 বাই x থাকবে। জিনিসটা কি থাকবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 ডিভাইডেড 2 প্লাস 1 বাই x। দেখো এখন ইনফিনিটির মানটা আমরা বসাই দিতে পারি। আমি বলছিলাম কি যে এই টাইপের অঙ্কে আমরা সবসময় কি নিয়ে আসবো, 1 ডিভাইডেড ইনফিনিটি, মানে এটা সমান আমরা কি জানি, শূন্য জানি। তাহলে এখন লিমিটের মানটা বসাই দাও। তাহলে বসাই দিলে এখানে কি হবে বলো, 2 প্লাস 1 বাই ইনফিনিটি। তাহলে 1 বাই ইনফিনিটি সমান আমরা কি জানি, 1 বাই ইনফিনিটি সমান আমরা শূন্য জানি। তাহলে আমাদের থাকতেছে কি 1 বাই 2 প্লাস শূন্য, তার মানে 1 বাই 2। এটাই আমাদের কি অ্যান্সার। তো আশা করি এই টাইপের অঙ্ক আসলে তোমরা এইভাবে সলভ করে দিবা। তো আরেকটা অঙ্ক দেখি আমরা সলভ করি, দেখি হয় কি না। তো এই টাইপের কিন্তু অঙ্ক পরীক্ষাতে কিন্তু দিয়ে দেয়।